হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। গাড়ি কিনতে যে এত বিপদে পড়বো আসলে কখনো কল্পনাই করি নাই। কল্পনার বাইরে ছিল এটা আমার। যেই শোরুমে যাই সেই শোরুমে বলে যে এই গাড়িটা অনেক ভালো, এই গাড়িটা অনেক ভালো। মানে যেটা পছন্দ হয় সেটাই বলে যে তারা যে এটা অনেক বেশি ভালো। মানে কোনটা রেখে কোনটা নিব আসলে বুঝতে পারছিলাম না। আমি অনেক বেশি কনফিউজ হয়ে গেছি। আমার রাজকুমারী তো গাড়ি দেখতে দেখতে ব্যস্ত। সে বলে যে মামা একটা নিয়েই নাও, বাট মনের মতন গাড়ি হলে মনের মতো কালার হচ্ছে না, মনের মতন কালার হলে মনের মতো গাড়ি হচ্ছে না। মানে আর গাড়ির ভেতরে সিটগুলো কেমন সেটাও আমি দেখছিলাম বারবার বসে, অ্যান্ড ভেতরটাও দেখতেছিলাম যে এসি ঠিকঠাক আছে কি না। আর গাড়ি কিনবো বলে কথা, শখের গাড়ি হলে যা হয় যে মানে দেখে শুনে ভালো দেখে কিনবো। তো যেই শোরুমে যাচ্ছি যেটা ভালো লাগছে সেটাই বলছে যে হ্যাঁ এটা অনেক ভালো হবে, এটা নিতে পারেন। আর একটা শোরুমে গেলে ওই ভাইয়াটা বলে যে হ্যাঁ আমাদের এই গাড়িটা অনেক বেস্ট হবে, এটা নিতে পারেন। মানে আসলে অনেক বেশি কনফিউজ যে কীভাবে কী করব, কোনটা নিব। আমার তো এই রেড কালারটা অনেক বেশি ভালো লেগেছে, কারণ মেয়েরা তো একটু বোঝেনি যে একটু ব্রাইট কালারগুলো একটু বেশি পছন্দ করে। তো এই গাড়িতে ওঠার পরে তো আমার নামতে ইচ্ছা করছিল না, বাট আপনাদের ভাইয়াদের পছন্দ একটু সিলভার কালার। তো আমি কি করব আসলে বুঝতে পারছি না। অ্যান্ড আমার পিয়াস গাড়িটা অনেক বেশি ভালো লাগে, যেটা আপনাদের সাথে শেয়ার করব কিছুক্ষণ পরে। ওই গাড়িটাতে ওঠার পরে তো আমার একদমই আর নামতে ইচ্ছা করছে না। গাড়িটা আমার কাছে খুবই ভালো লেগেছে। আর এই তো আমার রাজকুমারীও আসলে দেখছে যে সে হচ্ছে কি নিবে কি করবে। ও বলছে মামা আমি একটু উঠে বসে দেখি। তো এভাবে আমরা গাড়ি দেখতেছিলাম, কোন গাড়িটা ভালো হবে আসলে বুঝতে পারছি না। আজকে অনেক ঘোরাঘুরি করছি, অনেক কয়টা সব দেখেছি, বাট গাড়ি কেনে নাই। কারণ গাড়ি মনের মতন না হলে তো কেনা যাবে না। তারপরে আমার মেয়ে তো অনেক বেশি টায়ার্ড হয়ে গেছে। রাজকুমারীকে একটা আইসক্রিম কিনে দিলাম, যেটা বসে বসে খাওয়া। আর আমাদের সাথে একটা ভাইয়া গেছিলো। ওই ভাইয়ার এই কিউট ছেলেটা আমার কোল থেকে তো সে নামছে না তার বাসায় আসার পরে, কারণ ভাইয়া জোর করে বাসায় নিয়ে চলে আসলো। তো ভাইয়ের সাথে বাসায় আসার পরে ভাইয়ের বাসাটা আমার কাছে এত বেশি ভালো লাগে। বাসাটা খুব সুন্দর করে ভাবি গুছাই রাখছে। আসার সঙ্গে সঙ্গে তো অনেক কিছু খাবার দিয়েছে ভাবি, সেগুলোই হচ্ছে এনজয় করছিলাম, আমরা গল্প করছিলাম, খাচ্ছিলাম। আর আমার রাজকুমারী তো ভাবির মেয়েকে পেয়ে সেই তার মেয়ের সাথে গল্প করা নিয়ে ব্যস্ত, অ্যান্ড খেলছে তার সাথেই, যে দেখতে পাচ্ছেন। আমার রাজকুমারীকে দেখে এখন পাওয়াই যাবে না, সে খেলবে, সে কিচ্ছু খাবে না। মানে তার সমবয়সী কাউকে পেলে সে তো হয়ে গেল ফ্রেন্ড। তারপরে ভাবি তো একদম কিছুক্ষণের মধ্যে আমাদের জন্য দেশি মুরগির মাংস, গরুর মাংস অ্যান্ড হচ্ছে খিচুড়ি রান্না করে। তারপর ভাবি বাসায় রাতে ডিনার শেষ করে রুমে চলে আসি, অ্যান্ড রুমে এসে রুমের ভিউটা একটু আপনাদের সাথে শেয়ার করি। এত সুন্দর লাগছিল আমাদের 9তলা থেকে নিচতলা দেখতে। আমার তো এই জায়গাটা ভীষণ পছন্দ। কম বেশি সবাই আপনারা বুঝেই গেছেন যে এই জায়গাটা কোথায়। এই জায়গাটা এত বেশি আমার ভালো লাগে, বছরে একবার হলো আমি এখানে এসে আমি সময় কাটাই। তো আমি বেলকনি থেকে বাইরের ভিউটা একটু উপভোগ করছিলাম। এখন রাত প্রায় 11টা বাজে। 11টার সময়ও হচ্ছে দেখতে পাচ্ছেন চারিদিকে আলো, আর দেখতে অনেক বেশি ভালো লাগছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। নতুন নতুন ভিডিও পেতে নিমাস মেরে পেজে চোখ রাখবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।